ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করছি সন্ধি নিয়ে। সন্ধির ক্ষেত্রে আমরা প্রায়শই ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি। ম্যাক্সিমাম আমরা ছোটবেলায় কিন্তু মুখস্থ করেছিলাম। যেমন নায়ক আমরা মুখস্থ করেছিলাম নই যোগ অ, গায়ক গয় যোগ অ, এরকম মুখস্থ করেছিলাম। কিন্তু আমরা যদি একটু বাংলা যে ব্যাকরণ এর নিয়ম মেনে এইগুলো শেখার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে মুখস্থ করতে হবে না। তো আমরা জাস্ট এই যে সন্ধি যেগুলো আছে এগুলোকে বিচ্ছেদ করব, সন্ধি বিচ্ছেদ করব। তো সেই বিচ্ছেদের জন্য আমাদের টেকনিক বা রুল যেটা রয়েছে সেটা হচ্ছে যে দেখেন, এগুলো আমরা প্রায়শই মুখস্থ করি। তো আমরা যদি একটা সিস্টেম মেনটেন করি, মানে যে রুলটা আছে সেই রুলটা মেনটেন করি। দেখুন আমি লিখছি এ, ওই, ও, ও, এগুলো আমরা সবাই জানি। এখন এ এর জন্য আমি লিখলাম এখানে অয়, ওই এর জন্য লিখলাম হচ্ছে আয়, ওর জন্য লিখলাম হচ্ছে অফ, আর ও এর জন্য লিখলাম হচ্ছে আফ। তো দেখেন অয়, আয়, অফ, আফ। তাহলে আমরা যদি একটু বলি এ, ওই, ও, ও, অয়, আয়, অফ, আফ। আবারও এ, ওই, ও, ও, অয়, আয়, অফ, আফ। এবার লক্ষ্য করেন, আমরা এবার যে কোনোটাকে সলভ করতে পারবো। নর্মালি আমি যদি এখান থেকে ধরলাম এক নাম্বারটা নিব, সাপোজ দ্রাবক, আমি লিখলাম দ্রাবক, লিখলাম। আচ্ছা, নর্মালি এটাকে ভাঙিয়ে একদম ছোট বাচ্চাদের মতো করে ভাঙলাম দ্রাব, ভেঙে ফেলি দ্রাব। আচ্ছা, দ্রাবের সাথে কি যুক্ত করলে দ্রাব বক হবে? দ্রাব যোগ অক, ঠিক কিনা? দ্রাব যোগ অক। আচ্ছা, লাস্টে অক যুক্ত করলাম। আচ্ছা, দ্রাবকে আবার ভাঙি ঠিক গণিতের মতো করে। দ্র যোগ কি হয়ে যায়? দ্র যোগ আফ। চিন্তা করি একটু, দ্র যোগ কি হয়ে যায়? আফ। দেখেন দ্র আর আফ মিলে দ্রাব হয়। আর কি ছিল? অক। এবার আপ সমান কি ছিল? এখানে দেখেন ও ছিল, ঠিক কিনা? আপ সমান ছিল হচ্ছে ও। তাহলে এবার আপনি দিয়ে দেবেন এখানে ও, বাট ওটা কার আকারে দেন? ওটা হচ্ছে আমরা যেভাবে লিখি কারে, ও কার, এই যে দ্রৌ, ঠিক আছে? তাহলে আবের জন্য লিখলাম কি ও কারটা, এই ওটা কার আকারে লিখলাম, প্লাস হচ্ছে যোগ হচ্ছে কি অক। দেখেন তাহলে দ্রাবকের যে সন্ধি বিচ্ছেদ সেটা কি হয়ে গেল? দ্রৌ যোগ অক। এখন আপনি কি মুখস্থ করবেন দ্রাবক দ্রৌ যোগ অক? নিশ্চয়ই না। তাই আপনি কি বুঝতে পারছেন তাহলে? হ্যাঁ, দ্রাবক হচ্ছে দ্রাব যোগ অক, দ্রাবক দ্রাব যোগ অক, দ্রাবটা হচ্ছে দ্রৌ যোগ আব যোগ অক। তাহলে নরমালি ভাঙলে কি আসে? দ্রাব যোগ অক। হ্যাঁ, আবার দ্র যোগ আব যোগ অক। তাহলে কি হচ্ছে এখানে? এই আবের জন্য কি হচ্ছে? আবের জন্য কি হচ্ছে? ঔকারটা হচ্ছে, তাহলে কি হচ্ছে? দ্রৌ যোগ অক। দেখুন প্রত্যেকটা আপনি করতে পারবেন। ধরেন আমি করব 3 নাম্বারটা, পবন, পবনটা করব, পবন, ঠিক আছে? তো ভেঙে ফেলি, নরমালি ভাঙি আমি। পপ যোগ হচ্ছে কি অন, ঠিক কিনা? পপ যোগ হচ্ছে কি অন। আচ্ছা, এই প কে লিখতে পারি, প যোগ লিখতে পারি অব, ঠিক কিনা? নিশ্চয় আব লিখবো না, অব লিখবো। মানে প যোগ অব যোগ কি লিখবো এখানে? অন। এখন দেখেন অব মানে কি? অব মানে কি ছিল এখানে? ও ছিল। তাহলে কার আকারে দেব? পো, পো যোগ হচ্ছে অন। তাহলে পবনের জন্য কি আসতেছে? এটা আসতেছে পো যোগ অন। তাহলে আমি এগুলো এখন মুছে দিলাম, ঠিক আছে? দেখেন পো যোগ অন, এখানে দ্রাব যোগক দিলাম মুছে, কি হয়ে গেল? দ্রৌ যোগক। কি ব্যাপারটা সিম্পল হয়ে গেল। আবার দেখেন আমি লিখবো শয়ন। দেখেন শয়নের ক্ষেত্রে করব, আমি লিখলাম এখানে শয়ন, শয়ন, ঠিক আছে? আচ্ছা, আমি যদি লিখি শয় যোগ হচ্ছে কি লিখবো? অন, তাই না? শয়কে কি লিখতে পারি? শয়কে লিখতে পারি স যোগ অয় যোগ হচ্ছে অন। তাহলে অয়টা কি লিখবো? অয়টা হচ্ছে কি এ, অয়টা কি এ। তাহলে এখানে সে যোগ হচ্ছে অন, ঠিক কিনা? এটা হচ্ছে সে, সে যোগ হচ্ছে কি অন। দেখেন সিম্পল। আমি যদি গায়কটা করি, দেখেন গায়ক, গায়ক, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে গায় যোগ কি অক, ঠিক কিনা? তাহলে গায় লিখতে পারি গ যোগ হচ্ছে কি আয়, গ যোগ আয় যোগ হচ্ছে অক। দেখেন আয়টাকে লিখতে পারি কি গই, গই যোগ অক।
তাহলে দেখেন তো আমার সন্ধি হয়ে গেছে না, বিচ্ছেদ হয়ে গেছে না। গায়ক গয় যোগ অক, নায়ক কি বুঝতে পারছেন তাহলে? হ্যাঁ, তারপরে শয়ন কি হবে তাহলে? সে যোগ অন, পব যোগ অন, দ্রাব দ্রৌ যোগ অক। তাহলে এই যে আমাদের বেসিক যে গ্রামেটিক্যাল টার্মসটা এখানে রয়েছে, রুলসটা রয়েছে, দেখেন সিম্পল একদম। এ ওই ও ও, অয় আই অ আ। তো মজার বিষয় হচ্ছে এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, ইভেন হচ্ছে যে আপনার চাকরির পরীক্ষায় বিসিএস, ব্যাংক জব, এগুলোতে কিন্তু বাংলা যে বিষয় থেকে যে ব্যাকরণ, এখান থেকে সন্ধির মধ্যে থেকে এটা খুব ইম্পর্টেন্ট একটা রুল, এবং এই রুলটা আসে না কিন্তু এগুলো সলভ করতে বলে। তো আমরা অনেক সময় মুখস্থ করি, তো মুখস্থ করে আসলে সমস্যায় পড়তে হয় যখন আপনি এটা, আপনাকে কেউ প্রশ্ন করবে, আপনার ছোট বা আপনার একদম জুনিয়র বা আপনার স্টুডেন্ট যখন জিজ্ঞেস করবে যে আমি বলছি নায়ক নৈচকক, নায়ক বলছি নৈচকক, তাই না, বা গায়ক গৈচকক বলছি, কেন বলছি, তখন আপনাকে এই রুলটা ব্যবহার করতে হবে। আপনি ব্যাখ্যা করতে পারবেন যে এই রুল অনুযায়ী এটা হচ্ছে, এবং এটা বেসিক, এবং এটা আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। ঠিক আছে, সুতরাং আমি সেই সূত্রটা মাথায় রাখবো, যে সূত্রটাতে আমি করতে পারবো এ ওই ও ও অয় আই অফ আফ, ব্যাস এই সূত্র দিয়ে আপনি সলভ করতে পারবেন। সুতরাং সন্ধির ম্যাক্সিমাম সন্ধিগুলা আপনি কিন্তু রুল অনুযায়ী করতে পারবেন। কথা হচ্ছে যে কিছু হয়তো একটু ব্যতিক্রম রয়েছে, নিপাত নিষিদ্ধ রয়েছে, কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলো আপনাকে হয়তো আত্মস্থ করতে হতে পারে, প্র্যাকটিস করলে হয়ে যাবে, তবে ম্যাক্সিমাম কিন্তু আমরা রুল দিয়ে করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।